সাতক্ষীরার তালা উপজেলার বাক ও বুদ্ধি প্রতিবন্ধী যুবক হোসেন আলী সরদার শেকলবন্দি অমানবিক জীবন কাটাচ্ছেন প্রায় ২৫ বছর ধরে। উপজেলার সুখদেবপুর গ্রামের দিনমজুর মালেক সরদারের বড় ছেলে হোসেন আলী সরদার জন্ম থেকেই বাক ও বুদ্ধি প্রতিবন্ধী। মাত্র ৭ বছর বয়স থেকে এভাবেই সকাল সন্ধ্যা শেকলবন্দি জীবন তার। বাড়ির পেছনে রাস্তার ধারে শেকলে বাঁধা এভাবেই কাটছে তার প্রতিদিন। সন্ধ্যায় গোসল ও খাওয়ানোর পর তাকে ঘরে আনা হয়। পারিবারিক আর্থিক অসচ্ছলতার কারণে বাবা মা সবসময় বাইরে কাজে থাকে, আর একে যদি ছেড়ে দেওয়া হয় সে অনেক দূরে চলে যেতে পারে, হারিয়ে যেতে পারে। কিন্তু বাবা মার কাছে সে একটা অমূল্য সম্পদ, তাই তাকে হারানোর ভয়ে সবসময় এখানে শিকলবন্দি করে রাখে। ওই যখন যা জোটে সেখন তাই খাওয়া। বাবা মা কাজে থাকে, কি খাবে? ওই আসলে এসে দুটো খাদ্য দিলে, না দিলে ওই পালি থাকলো। অনেক লোক আসে, ভালো ভালো অফিসার পদের লোকজন আসে, এসে লিখে নিয়ে যায়। লিখে নিয়ে যাওয়ার পরে এর কোনো অনুদান আসে না। পরিবারের সদস্যরা জানান, বহু চিকিৎসক দেখালেও তাকে সুস্থ করা যায়নি। শেকলবন্দি রাখার কারণ হিসেবে হোসেন আলীর বাবা জানান, ছোটবেলায় তাকে ছেড়ে দিলে দূরে চলে যেত, অনেকদিন খোঁজ মিলত না। তাই ছেলেকে হারিয়ে ফেলার ভয়ে বাবা মা তাকে শেকলবন্দি করে রাখেন। আমার বড় ভাই, ইনি ২৫ বছর যাবত এভাবে সেগুল দিয়ে বাঁধা থাকে। আমাদের আব্বুর আর্থিক অসুবিধার জন্য এনাকে ভালো পরিবেশে রাখতে পারি না। সরকার থেকে যদি সেরকম সুযোগ হয়, ওনাকে একটু ভালো পরিবেশে রাখার সে ব্যবস্থা আপনি একটু করবেন। আমি তোর মা, আমি মরে গেলে ওর দুনিয়ায় কেউ নেই। ওর অত্যাচার, ওর পরে অত্যাচার হয়, কেউ ভাই কেন বিচার পরিষ্কার করবে না? ওর একটু অর্থবিত্ত হলে ও বেশি বেশি খাতে পারবে, এই দিকে আমি কামনা করি। আমার ঘর দরকার নেই, আমার ঘর আল্লাহ ভাগ দিয়েছে। 30 বছর প্রতিবন্ধী, আমরা 25 বছর বান্ধি রাখতে চলে, আর যদি বান্ধি রাখতে হয় যাতে ভালো পরিবেশ রাখতে পারি, সে একটা লাইন করে দেন। ওর 30 বছর বয়স, তা 25 বছর বান্ধিত। আর ছোটো থাকতে 5 বছর ছোটো ছিল, ভীষণ বান্ধা ছিল না। তালা উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা জানান, বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে ছেলেটিকে উন্নত চিকিৎসা করা দরকার। ছেলেটা মানসিকভাবে ভারসাম্যহীন এবং সে তার পর্যাপ্ত চিকিৎসা দরকার। চিকিৎসা পেলে বিশেষজ্ঞ ডাক্তার সিদ্ধান্ত নেবেন যে চিকিৎসার আনতে থাকে, সে স্টেপ বাই স্টেপ ডেভেলপ করবে এবং স্বাভাবিক অবস্থানে ফিরে আসতে পারবে। আশাবাদী আমি। পরিবারের আশা, সরকারি বেসরকারি সহায়তায় উন্নত চিকিৎসা পেলে বদলে যেতে পারে হোসেন আলীর জীবন। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।